এইটে পড়ার পর পড়া ছেড়ে দিয়েছি। মানে এখন আমাদের সেন্টারে যে কিশোরীদের সাথে আমি যেখানেই ট্রেনিংয়ে যাচ্ছি সেখানেই তো সবার আগে নাম আর ক্লাস জিজ্ঞাসা করে। তো সবাই আগে নামটা তারপর ক্লাসটা বলে, আমি শুধু নামটাই বলি, ক্লাস তো বলতে পারি না। তার জন্য আমার খারাপ লাগে। তো আমি তখন ভাবলাম যে আমি আরও মানে স্কুলে ভর্তি হব। তারপর যে সেন্টারের আমার এক দিদিও বলছে যে উনি আমাকে সাহায্য করবে, তখন থেকে আমি মানে স্কুলে ভর্তি হব বলতেছি। এবার তো আমার যদি ভর্তি হইতে পাই তো এবার তো আমার ইচ্ছা আছে একদম এমএ পাস করার। এমএ পাস করবি? বলছি, আমিও বলছি ওনার তো বেকার বাড়িতে রাখি কি হবে, বিয়ে দেওয়া লাগবে এই বছর। তো 18 বছর না হলেও বিয়ে হয়ে যাবে, পড়াশোনা নাই তাহলে কেমন করে বসে রাখবো? আচ্ছা, আর বলছে অনেক বলছে, শুধু আমি রাজি হইনি বিয়ের জন্য। ছেলে দেখতে এসেছিল একটা? অনেক আছে, একটা মানে মনে তো 15-20 জন ছেলে আসছে। আমি তো বলছি মানে কয়েকদিন আগে একজন আমাদের বাড়ি আসছে আমাকে দেখতে। আমি বাবাকে বলছি যে তোমাকে তো বলছি যে আমি আবার স্কুলে ভর্তি হব। তখন বাবা বললো যদি হোস একদম শিওর বল, কিন্তু পরে যদি জানুয়ারি মাস আসে যদি বলিস না হয় তখন কিন্তু চলবে না, ভর্তি হইতেই লাগবে। আমি তখন বলছি বাবাকে যে আমি হব স্কুলে ভর্তি, এখন বিয়ে করব না। তখন বাবা বুঝতে পেরেছে। আর আমার তো একটা দিদির অবস্থা দেখছে 18 বছর আগে বিয়ে দেওয়ার পর। কি হয়েছে দিদির? দিদির মানে 14 বছরে বিয়ে দিয়ে ওর তো মানে মানসিক রোগ হয়েছে। কম বয়সে বিয়ে দিয়ে তো এইরকম হয়ে গেছে। হ্যাঁ, এখন তো বুঝলাম যে এই কম বয়সে বিয়ে দেওয়াটা ঠিক হবে না। আমার 18 বছর পার 20 বছর 22 বছর মাধ্যমিক যদি ভর্তি যায় 2 ক্লাস পড়ার পরে হয়তো ওকে তারপরে দেখা যায় যাওয়ার বিয়ে করেছি তেমন ভুল যদি কেউ না করে। আমাদের গ্রামের সব কিশোরীদেরকে আমি বলি যে আমি পড়াশোনা ছেড়ে দিয়ে খুব ভুল করেছি, আমার মতো ভুল যদি আর কেউ না করে। তো আমি এখন আমার ভুল বুঝতে পেরে আমি আবার স্কুলে ভর্তি হবো। স্কুলে খুব কম যায়, একে আমি বারবার বুঝাই যে তুই আমার মতো। কে স্কুলে কম যায়? কিশোরীদের মধ্যে কি রে হাজরা? এও খুব স্কুলে কম যায়, তো আমি একে বুঝাচ্ছি যে তুই আমার মতো হবি না, না হলে একদিন তুই বস্তাবি আমার মতো।